they wanna come and separate us, but they can't do is nothing. And I'ma continue loving. You considered wifey and I'm considered husband, and I'ma always be there for you. Even when you don't get it done. ঈদের পরের দিন সবাই মিলে কোথায় ঘুরতে গেলাম আর কি করলাম এবং রাতে কাদের বাসায় দাওয়াত খেলাম সব শেয়ার করব এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি ভালো। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। এটা ছিল সাধারণত ঈদের পরের দিনের ভিডিও। আর সেদিন সকালে নাস্তা করার পরে আমরা ডিসিশন নিই যে একটু বাহিরে ঘুরতে যাব। ঘুরতে যাওয়ার অন্য একটা কারণ হচ্ছে যে আমার আপু যেহেতু ঢাকায় চলে যাবে কিছুদিন পর, তাই ভাবলাম যে ওনাদেরকে নিয়ে একটু ঘুরে আসি। আর বাবুরা যেহেতু ঘুরতে পছন্দ করে, তাই ভাবলাম ওরা যেহেতু আছে এখনই ঘুরে আসি, পরবর্তীতে আর ওদেরকে নিয়ে যাওয়া হবে না। আর সেই দিন বিকালবেলা আমাদের একটা বাসায় দাওয়াত ছিল, তো ভাবলাম যে ঘোরাঘুরি শেষ করে বিকালবেলা ওখানে যেয়ে দাওয়াত খেয়ে তারপর রাতে বাসায় চলে আসবো। যাই হোক, যেমন বলা তেমন কাজ। তারপর আমরা সবাই মিলে রেডি হয়ে বের হয়ে গেলাম। আর এখানে আমরা মেন রাস্তায় দাঁড়িয়েছিলাম সিএনজির জন্য। যাই হোক, কিছুক্ষণ পরে আমরা সিএনজি পেয়ে গেলাম। এখন আমরা সবাই মিলে সিএনজিতে উঠে গেলাম আর আমরা যাচ্ছিলাম চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতে। এই পতেঙ্গা যাওয়ার পথে যে আমাদেরকে কি পরিমাণ দুর্ভোগে পড়তে হয় সেটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। আসলে আমরা চট্টগ্রাম ফ্লাইওভার দিয়ে সমুদ্র সৈকতে যাচ্ছিলাম, কিন্তু আমাদের যে ড্রাইভার ছিল উনি রাস্তাটা ভুল করে বলতে হচ্ছে উল্টো দিক দিয়ে ফ্লাইওভারে চলা শুরু করে। তো আমরা বিষয়টা অনেকক্ষণ ধরে বুঝতে পারতেছিলাম না। এরপর যখন আমরা টোল প্লাজার কাছাকাছি যাই তখন বিষয়টা আমরা আন্দাজ করতে পারি। আমরা জানি রং সাইডে যাওয়াটা ভুল, কিন্তু প্রায় আমরা 2 ঘন্টার কাছাকাছি এই রাস্তা দিয়ে চলে আসছি। এখন ব্যাক করার কোনো ওয়ে ছিল না। তারপর আর কি করার, আমরা টোল প্লাজারের কাছাকাছি গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর পুলিশদের সাথে অনেক কথাবার্তা বলে ওদেরকে ফাইন দিয়ে তারপর আমরা অপোজিট সাইডে আসি। আমাদের যেহেতু টোল প্লাজারের ওখানে নেমে যেতে হয়, সেজন্য বাকি পথটুকু আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। আর টোল প্লাজা থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত কিন্তু কাছেই ছিল। এই তো আমরা হেঁটে হেঁটে সবাই চলে আসলাম। জায়গাটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল। আর আমরা প্রায় দুপুরের দিকে আসছি, তার জন্য মানুষও কম ছিল। তবে প্রচন্ড পরিমাণে গরম ছিল, মানে এতটা গরম যা বলার বাহিরে। তো আমরা সবাই এখন হেঁটে হেঁটে বিচের দিকে যাচ্ছিলাম। আর এখানে আমার আপুর বেবির আইসক্রিম কিনলো, ওরা আইসক্রিম খাবে। আইসক্রিমটা দেখে সুন্দর লাগতেছিল, খেতে তেমন মজা ছিল না। এই তো পানির কাছে চলে আসলাম। আসলে পানি দেখলে কেউ নিজেকে কন্ট্রোল করতে পারে না। ওরাও হচ্ছে পানিতে পা ভিজাবে, মাশাআল্লাহ বলবেন ওদের জন্য। আর সবাই এই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন যেন ওরা সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। ওদেরকে এখন খুব বেশি মিস করি। ইনশাল্লাহ কয়েকদিন পর দেখা হবে। এদিকে আমি বালিতে আমার হাজব্যান্ডের, আমার এবং আমার বাবুদের নাম লিখতেছিলাম। সত্যি কথা বলতে এই 3টা মানুষ আমার জীবনে খুব বেশি স্পেশাল, কিন্তু 2টা মানুষ এই পৃথিবীতে নেই। একটা মানুষ থেকেও অনেক দূরে আমার থেকে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসলে ওদের কথা মনে পড়লে আমার খুব বেশি মন খারাপ হয়ে যায়, আমি তখন অন্যরকম হয়ে যাই। এখন একটা ভালোবাসার গল্প দেখাই। ওনাদের বয়স কিন্তু অনেক, তবে ওনাদের মধ্যে ভালোবাসা বন্ডিং দেখে অনেক বেশি ভালো লাগতেছে। আসলে পৃথিবীর সব স্বামী স্ত্রীর ভালোবাসা যদি এইভাবেই সারা জীবন থাকতো তাহলে কতই না ভালো হতো। যাই হোক, এই আন্টি আঙ্কেলকে আমি কিছু ছবি তুলে দিয়েছিলাম, তার জন্য এই আন্টির সাথে আমি ফেসবুকে অ্যাড হই। কিছুদিন আগেই জানতে পারি যে আঙ্কেল নাকি মারা যায় ব্রেন স্ট্রোক করে। কথাটা শুনে অনেক বেশি খারাপ লাগছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আপুর ছেলে মেয়েরা অলরেডি পানিতে নেমে গেছে, ওদেরকে আর ধরে রাখা যাচ্ছে না। ওদিকে আম্মু আর আপু মিলে বাবুদেরকে পাহারা দিচ্ছে। আর এখানে আমরা 3 বোন মিলে আম্মাখা, বেলপুরি, ঝালমুড়ি এসবই খাচ্ছিলাম। এই যে দেখেন, ওরা খেলাধুলা করতে করতে একদম বসে গেছে। আর ওরা বালি দিয়ে এত সুন্দর করে খেলাধুলা করতেছে। আমরা যেহেতু দুপুরের পরপরই আসছি, তো আমরা বেশিক্ষণ থাকবো না, কারণ তখন অলরেডি মানুষ বেশি হওয়া শুরু করে দিছে। আর এই যে আমরা 3 জন। যাই হোক, অবশেষে আমরা ঘোরাফেরা শেষ করে চিন্তা করলাম যে কিছু খাওয়া যাক। তারপর সবাই বলতেছে এখানে পেঁয়াজুটা আর ফুচকাটা নাকি খুবই ভাইরাল। তো আমরা 1 প্লেট পেঁয়াজু আর 2 প্লেট ফুচকা নিয়েছিলাম যে দেখার জন্য কেমন। কিন্তু বিশ্বাস করবেন, পেঁয়াজু আর ফুচকা এত বেশি বাজে ছিল তা আমি কখনো খাইনি। এর থেকে আমি বলবো যে রাস্তার পাশের দোকানগুলি থেকে আমরা যে পেঁয়াজু কিনে খাই সেটা হাজার হাজার গুণের ভালো। ফুচকাটাও তো একটু ভালো ছিল না। ফুচকার মধ্যে গরু মাংসের মশলা দিয়ে রাখছে, কেমন একটা বাজে স্মেল, মানে কি বলবো, এরকম একটা ভাইরাল প্লেসের মধ্যে এত বাজে খাবার। যাই হোক, আমরা আর তেমন কিছু খেতে পারলাম না, মন টন একদম খারাপ হয়ে গেছে। আর এদিকে দেখতেছিলাম ঘোড়ার গাড়ি যাচ্ছে, তাই একটু ভিডিও করলাম। তো আমরা আসরের পরপর বের হয়ে পড়ি, কারণ দেরি করলে আর গাড়ি পাবো না, এজন্য আমরা একটু তাড়াতাড়ি বের হয়ে পড়ি। যাওয়ার পথে এই সূর্যটা দেখতে এত বেশি সুন্দর লাগতেছিল, সিনারিটাও অনেক সুন্দর লাগতেছিল, মাশাআল্লাহ।
আর সেদিন যেহেতু ঈদের দ্বিতীয় দিন ছিল, রাস্তায় দেখলাম যে কিছু ছেলেরা এইভাবে ট্রাক ভাড়া করে বক্স নিয়ে গান করতে করতে নাচ করতে করতে যাচ্ছিল। দেখে অনেক বেশি সুন্দর লাগতেছে, তাই একটু ভিডিও করলাম। আর ভাবলাম যে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করা যাক। আসলে এরকম হয়, অনেক জায়গায় হয়। আপনাদের কাদের কাদের এলাকার ছেলেরা এইভাবে মজা করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ওখান থেকে আসার পর আমরা আমাদের একটা মামার বাসায় গেলাম। তো মামুনি এখানে আমাদের সবাইকে নাস্তা দিল। আরো অনেক মেহমান ছিল। নাস্তাতে ছিল নুডলস, হালিম, চা, আরো অনেক কিছু। যেহেতু আরো অনেক মেহমান ছিল, তাই তেমন কোনো ভিডিও করতে পারিনি। আর এটা হচ্ছে রাতের বেলা। আমরা নাস্তা করতে করতে প্রায় 9টা বাজিয়ে দিয়েছিলাম। রাতের খাবার খেয়েছি প্রায় 12টার সময়। অলমোস্ট 12:30 বেজে গেছে। আমরা এখন বাসায় চলে যাব। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। যেহেতু প্রায় 12:30টার মতো বেজে গেছিল, তাই আমরা আর তেমন কোনো রিক্সা বা গাড়ি পাচ্ছিলাম না বাসায় যাওয়ার জন্য। তাই একটু হেঁটে হেঁটে যাচ্ছি। আর বাসা খুব কাছেই ছিল, দূরে না। যেহেতু রাত হয়ে গেছে, তাই বাবুরা একটু টায়ার্ড ছিল। ওরা বলতেছে যে ওরা গাড়িতে করে যাবে, ওরা হেঁটে হেঁটে যাবে না। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা যদি আমার এইসব ঘোরাঘুরির ভিডিও পিক দেখতে চান, তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দিবেন। আইডি লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আর চাইলে আপনারা ভিডিওটি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।